একটা জাহাজ যেটা এত বড় যে এর ভেতরে পুরো একটা শহর রাখা যায়, হাজার হাজার মানুষ, রেস্টুরেন্ট, সুইমিং পুল, খেলার মাঠ, এমনকি পার্কও আছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় জাহাজ ডুবে না কেন? আর এগুলো বানাতে কত টাকা লাগে? আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে বড় 10টি জাহাজ, যেগুলোকে বলা হয় সমুদ্রের দানব। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ 1 নম্বর জাহাজটা দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। 10 নম্বরে রয়েছে শিওয়াস জায়ান্ট, যেটাকে পরে নক নেভিস নামেও ডাকা হতো। এটি তৈরি করা হয়েছিল জাপানে 1979 সালে। এর দৈর্ঘ্য ছিল প্রায় 458 মিটার, মানে প্রায় 4টা ফুটবল মাঠ একসঙ্গে রাখলেও এর সমান হবে না। কিন্তু মজার বিষয় হলো, এত বিশাল জাহাজে কাজ করতো মাত্র 40 থেকে 50 জন মানুষ। এবার আসি খরচের কথায়। এই দানবটিকে তৈরি করতে খরচ হয়েছিল প্রায় $100 মিলিয়ন। ভাবা যায়, আজকের হিসাব করলে এটা কয়েকশো কোটি টাকারও বেশি। এখন প্রশ্ন হলো, এই জাহাজের ভেতরে আসলে কি ছিল? ভেতরে ছিল বিশাল বিশাল তেল সংরক্ষণের ট্যাঙ্ক, শক্তিশালী ইঞ্জিন রুম, আর স্টাফদের জন্য আলাদা থাকার জায়গা, কারণ এটি ছিল মূলত একটি তেল বহনকারী সুপার ট্যাঙ্কার। কিন্তু সবচেয়ে অবাক করার মতো তথ্যটি হলো, এই জাহাজটা এতটাই বড় ছিল যে এটা পুরোপুরি ঘুরতে গেলে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত জায়গা লাগতো। ভাবুন একবার, এই জাহাজটি এতটাই বিশাল যে একবার মোড় নিতে গেলেই পুরোটা ঘুরতে কয়েক মিনিট সময় লেগে যায়। পরের জাহাজটা এটার মতো লম্বা না হলেও মানুষ বহনের দিক থেকে একেবারে ভাসমান শহর। 9 নম্বরে রয়েছে সিম্ফনি অব দ্য সিজ। এই জাহাজটিকে দেখলে প্রথমেই আপনার মনে হবে এটা কোনো সাধারণ জাহাজ না, এটা যেন সমুদ্রের উপর ভাসমান একটা শহর। এই বিশাল জাহাজটির নাম সিম্ফনি অব দ্য সিজ। এটি তৈরি করা হয়েছিল ফ্রান্সে 2018 সালে। এর দৈর্ঘ্য প্রায় 361 মিটার, মানে আপনি যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটতে চান তাহলে কয়েক মিনিট লেগে যাবে। কিন্তু আসল চমকটা এখানে না। এই জাহাজে একসাথে থাকতে পারে প্রায় 6680 জন যাত্রী, আর তাদের সার্ভিস দেওয়ার জন্য থাকে আরও 2200 জন স্টাফ। মানে মোট প্রায় 9000 মানুষ একসাথে এটি বহন করতে পারে, যা অনেক ছোট শহরের জনসংখ্যার সমান। এবার আসি খরচের কথায়। এই একটি মাত্র জাহাজ তৈরি করতে খরচ হয়েছে প্রায় $1.35 বিলিয়ন। বাংলাদেশি টাকায় হিসাব করলে এটা কয়েক হাজার কোটি টাকারও বেশি। এখন প্রশ্ন হলো, এই জাহাজের ভেতরে এমন কি আছে? ভেতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন 20টিরও বেশি রেস্টুরেন্ট, যেখানে বিভিন্ন দেশের খাবার পাওয়া যায়, বিশাল ওয়াটার পার্ক, যেখানে বাচ্চা থেকে বড় সবাই মজা করতে পারে, লাইভ শো দেখার জন্য থিয়েটার, এমনকি সম্পূর্ণ একটি শপিং এরিয়া যেখানে ব্র্যান্ডের দোকানও আছে। মানে আপনি এই জাহাজে থাকলে বাইরের পৃথিবীতে যাওয়ার দরকার পড়বে না। সবশেষে সবচেয়ে অবাক করার মতো বিষয়, এই জাহাজটা শুধু বড় না, এটা আসলে একটা পুরো লাইফস্টাইল সিস্টেম। আপনি এখানে ঘুমাবেন, খাবেন, ঘুরবেন, শপিং করবেন, সবকিছু একই জায়গায়। এ কারণেই একে বলা হয় ভাসমান শহর। কিন্তু ভাবছেন এটাই কি সবচেয়ে বড়? না, এর থেকেও এমন জাহাজ আছে যেগুলো শুধু মানুষ না, পুরো ইন্ডাস্ট্রি বহন করতে পারে। 8 নম্বরে রয়েছে পাইওয়ানিরিং স্পিড। এই জাহাজটা দেখলে আপনি হয়তো ভাববেন এটা কোনো সাধারণ জাহাজ না, এটা যেন সমুদ্রের ওপর ভাসমান একটা দানবীয় মেশিন। এর নাম পাইওয়ানিরিং স্পিড। এটি তৈরি করেছে একটি সুইজারল্যান্ড কোম্পানি, আর জাহাজটি তৈরি হয় 2016 সালে। এর দৈর্ঘ্য প্রায় 382 মিটার। চিন্তা করা যায়? মানে এটি এতটাই বড় যে দূর থেকে দেখলে মনে হবে দুইটা জাহাজ একসাথে জোড়া লাগানো। কিন্তু আসল ব্যাপারটা এর আকারে না, এর কাজেই লুকিয়ে আছে এর ভয়ঙ্কর শক্তি। এই জাহাজের মূল কাজ হলো সমুদ্রের মাঝখানে থাকা বিশাল তেল প্ল্যাটফর্ম বসানো এবং খুলে ফেলা, যেগুলো সাধারণ জাহাজ বা ক্রেন দিয়ে করা প্রায় অসম্ভব। এই জাহাজে কাজ করে প্রায় 571 জন স্টাফ, কারণ এটি শুধু জাহাজ না, এটা একটা পুরো ইঞ্জিনিয়ারিং অপারেশন সিস্টেম। এবার খরচের কথা শুনলে আপনি অবাক হবেন। এই জাহাজটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় $3 বিলিয়ন, মানে বাংলাদেশি টাকায় হিসাব করলে এটা হাজার হাজার কোটি টাকারও বেশি। এখন প্রশ্ন, এটা এত স্পেশাল কেন? কারণ এই জাহাজের সামনের অংশটা এমনভাবে ডিজাইন করা যাতে এটি বিশাল তেল প্ল্যাটফর্মের নিচে ঢুকে পুরো স্ট্রাকচারটাকে একসাথে তুলে ফেলতে পারে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই জাহাজ একাই পুরো একটা তেল প্ল্যাটফর্ম সমুদ্র থেকে তুলে ফেলতে পারে, যেখানে সাধারণ এই কাজ করতে লাগে অনেকগুলো জাহাজ আর মাসের পর মাস। সেখানে এই জাহাজটি একাই সেই কাজ অনেক দ্রুত করে ফেলে। ভাবুন তো, মানুষ শুধু জাহাজ বানাচ্ছে না, সমুদ্রের মাঝেই পুরো ইন্ডাস্ট্রি কন্ট্রোল করছে। কিন্তু পরের জাহাজটা এটার থেকেও অন্যভাবে ভয়ঙ্কর বড়। 7 নম্বরে রয়েছে ওসিয়া অফ দ্য সি। এই জাহাজটিকে প্রথমে দেখলে আপনি বুঝতে পারবেন না এটা আসলে জাহাজ নাকি সমুদ্রের ওপর ভাসমান একটা লাক্সারি শহর। এটি তৈরি করা হয়েছিল ফিনল্যান্ডে 2009 সালে। এর দৈর্ঘ্য প্রায় 360 মিটার, মানে এতটাই বড় যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে আপনার বেশ কিছুটা সময় হেঁটে যেতে হবে। কিন্তু আকারটাই সব নয়, আসল বিষয় হলো এর ভিতরে দুনিয়া। এই জাহাজের একসাথে ভ্রমণ করতে পারে প্রায় 6296 জন যাত্রী। ভাবুন তো,
আপনি এই সমুদ্রের মাঝখানে আছেন, কিন্তু চারপাশে হাজার হাজার মানুষ, একটা পুরো শহরের মতো পরিবেশ। আর এই বিশাল জাহাজ তৈরি করতে খরচ হয়েছে প্রায় $1.4 বিলিয়ন, মানে বাংলাদেশি টাকায় এটা হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট। এখন আসি সবচেয়ে মজার বিষয় হলো এই জাহাজের ভেতরে কি আছে। ভেতরে ঢুকলে আপনি কি দেখতে পাবেন? একটি আইস স্কেটিং রিস্ক, যেখানে সমুদ্রের মাঝখানেই বরফের ওপর স্কেটিং করা যায়। একটি সুন্দর সবুজ পার্ক, যেখানে গাছপালা আর খোলা জায়গা। একাধিক সুইমিং পুল, যেখানে মানুষ আরাম করে সময় কাটায়। মানে আপনি যদি এখানে থাকেন তাহলে ভুলেই যাবেন যে আপনি সমুদ্রের উপরে আছেন। আসল ব্যাপারটা হলো এই জাহাজ শুধু ভ্রমণের জন্য নয়, এটা পুরো একটা লাইফস্টাইল এক্সপেরিয়েন্স। আপনি এখানে ঘুরবেন, খেলবেন, রিল্যাক্স করবেন, সবকিছু এক জায়গায়। কিন্তু ভাবছেন এটাই কি সব থেকে বড়? না, পরের জাহাজটা আকারে হয়তো কাছাকাছি, কিন্তু ওজন আর ক্ষমতার দিক থেকে এটার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। 6 নম্বরে রয়েছে আল্লুরি অব দ্য সি। এই জাহাজটি দেখলে মনে হবে এটা শুধু ভ্রমণের জন্য না, এটা যেন সমুদ্রের ওপর ভাসমান একটা বিলাসবহুল শহর। এই জাহাজটি তৈরি করা হয়েছিল ফিনল্যান্ডে 2010 সালে। এর দৈর্ঘ্য প্রায় 362 মিটার, মানে এতটাই বিশাল যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে আপাতত ছোটখাটো হাঁটার প্রস্তুতি নিতে হবে। এই জাহাজে একসাথে থাকতে পারে প্রায় 6,780 জন মানুষ, যাত্রী প্লাস স্টাফ মিলিয়ে। ভাবুন তো, আপনি সমুদ্রের মাঝখানে আছেন, কিন্তু চারপাশে হাজার হাজার মানুষ, একটা পুরো শহরের মতো পরিবেশ। এবার এই জাহাজটি খরচের কথায় আসি। এই বিশাল জাহাজটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় $1.4 বিলিয়ন। বাংলাদেশি টাকায় হিসাব করলে এটা হাজার হাজার কোটি টাকারও বেশি। এখন আসি এর ভিতরের দুনিয়ায়। এই জাহাজের ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন না আপনি আসলে সমুদ্রে আছেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, যেখানে পৃথিবীর নানা দেশের খাবার পাওয়া যায়। বিশাল খোলা জায়গা ও বিনোদনের ব্যবস্থা, শো, মিউজিক এবং লাইভ এন্টারটেইনমেন্ট সব মিলিয়ে এটা শুধু একটা জাহাজ না, একটা সম্পূর্ণ লাইফস্টাইল প্ল্যাটফর্ম। আর সবচেয়ে অবাক করার মতো তথ্য হলো এই জাহাজে রয়েছে 25টিরও বেশি রেস্টুরেন্ট। মানে আপনি চাইলে প্রতিদিন নতুন নতুন খাবার খেয়েও মাস পার করে দিতে পারবেন একই জাহাজের ভিতরেই। ভাবুন তো, একটা জাহাজ যদি এত কিছু থাকে, তাহলে পরের জাহাজটাতে মানুষ আর কি কি যোগ করেছে। 5 নম্বরে রয়েছে CSCL গ্লোব। এই জাহাজটা দেখলে আপনি প্রথমেই বুঝতে পারবেন এটা ভ্রমণের জন্য নয়, এটা হচ্ছে পৃথিবীর বাণিজ্যের দানব। এর নাম CSCL গ্লোব। এটা তৈরি করা হয়েছিল দক্ষিণ কোরিয়ার 2014 সালে। এর দৈর্ঘ্য প্রায় 400 মিটার, মানে 4টা ফুটবল মাঠ একসাথে রাখলেও এই জাহাজের সমান হবে। কিন্তু এই জাহাজের আসল শক্তি এর আকারে না, এর বহন ক্ষমতায়। এই বিশাল জাহাজটি চালাতে লাগে মাত্র 30 জন স্টাফ। ভাবুন একবার, এত বড় একটা দানব, আর সেটাকে কন্ট্রোল করছে মাত্র 30 জন মানুষ। এবার খরচের কথায় আসি। এই জাহাজটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় $140 মিলিয়ন, অর্থাৎ তুলনামূলকভাবে কম খরচে একটা বিশাল গ্লোবাল ট্রেড মেশিন বানানো হয়েছে। এখন আসি এই জাহাজ আসলে কি কাজ করে। CSCL গ্লোবাল মূলত ব্যবহার করা হয় বিশাল পরিমাণ কন্টেইনার পরিবহনের জন্য। মানে পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশ যে পণ্য যায়, তার অনেকটাই এই ধরনের জাহাজে বহন করা হয়। আর এখানেই আসল চমক, এই জাহাজ একসাথে বহন করতে পারে প্রায় 19,000 প্লাস কন্টেইনার। ভাবুন তো, প্রতিটি কন্টেইনারে যদি থাকে গাড়ি, কাপড়, ইলেকট্রনিক্স বা খাবার, তাহলে এই একটি জাহাজ পুরো একটা দেশের বাজার চালাতে পারে। মানুষ শুধু সমুদ্রে ঘুরছে না, সমুদ্রের উপর দিয়েই পুরো পৃথিবীর ব্যবসা চালাচ্ছে। কিন্তু পরের জাহাজটা এটার থেকে আরো বেশি কন্টেইনার বহন করতে পারে। 4 নম্বরে রয়েছে MOL ট্রান্সফর্ম। এই জাহাজটা শুধু বড় নয়, এটা হচ্ছে সমুদ্রের উপর চলা এক বিশাল গুদামঘর। এর নাম MOL ট্রান্সফর্ম। এটি তৈরি করা হয়েছে জাপানের কোম্পানি মিৎসুই ওএসকে লাইন্স এর জন্য। 2017 সালে নির্মাণ, দক্ষিণ কোরিয়ার সিফওয়ার্ডে। এর দৈর্ঘ্য প্রায় 400 মিটার, মানে চোখের সামনে দেখলে মনে হবে এটার শেষটা যেন দেখা যাচ্ছে না। এই বিশাল জাহাজটি চালাতে লাগে মাত্র প্রায় 30 জন স্টাফ। ভাবুন, একটা পুরা শহরের সমান পণ্য মাত্র 30 জন মানুষ সামলাচ্ছে। এবার খরচের দিকে আসি। এই জাহাজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় $150 মিলিয়ন। এই টাকায় যেখানে অনেক ছোট ছোট জাহাজ বানানো যেত, সেখানে তৈরি করা হয়েছে একটা বিশাল মেগা কন্টেইনার ক্যারিয়ার। এই জাহাজের মূল কাজ MOL ট্রাম্প ব্যবহার করা, বিশ্বজুড়ে পণ্য পরিবহনের জন্য। ইলেকট্রনিক্স, গাড়ির যন্ত্রাংশ, কাপড়, এমনকি আপনার ব্যবহার করা অনেক পণ্য এ ধরনের জাহাজের এক দেশ থেকে আরেক দেশে পৌঁছায়। এবার আসল বিষয় হলো, এই জাহাজ একসাথে বহন করতে পারে 20,000 কন্টেইনার। মানে আপনি যদি প্রত্যেকটা কন্টেইনার আলাদা করে সাজান, তাহলে সেটা একটা শহর সমান জায়গা নিয়ে নেবে। ভাবছেন এটাই শেষ? না, সমুদ্রের এমন জাহাজ আছে যেগুলো শুধু পণ্য না, পুরা তেল প্ল্যাটফর্ম পর্যন্ত তুলতে পারে। CGM আতোয়ান দ্য সাই এক্সোপেরি। এই জাহাজটা শুধু বড় না, এটা হচ্ছে গতি আর ক্ষমতার এক ভয়ঙ্কর কম্বিনেশন। এটি তৈরি করা হয়েছে ফ্রান্সের শিপিং কোম্পানি CMA ও CGM এর জন্য। 2018 সালে নির্মাণ, দক্ষিণ কোরিয়া। এর দৈর্ঘ্য প্রায় 400 মিটার, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে আপনাকে যেন ছোট একটা যাত্রা করতে হবে। এই বিশাল জাহাজটি চালাতে লাগে 30 জন স্টাফ। ভাবুন, একটা চলমান বিশাল ইন্ডাস্ট্রি, আর সেটাকে
নিয়ন্ত্রণ করছে মাত্র কয়েকজন মানুষ। এবার এই জাহাজের খরচের দিকে আসি। এই জাহাজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় $150 মিলিয়ন। এই বিনিয়োগের লক্ষ্য একটাই, দ্রুত এবং বিশাল পরিমাণ পণ্য বিশ্বজুড়ে পৌঁছে দেওয়া। এই জাহাজের কাজ, এটি একটি মেগা কন্টেইনার শিপ যা ইউরোপ, এশিয়া সহ বিশ্বের বড় বড় রুটে হাজার হাজার কন্টেইনার বহন করে। আপনার মোবাইল, কাপড়, এমনকি অনলাইন থেকে অর্ডার করা পণ্য সবই এমন জাহাজের মাধ্যমে আসে। এবার অবাক করার বিষয় হলো এই জাহাজটি পৃথিবীর সবচেয়ে দ্রুত বড় কন্টেইনার জাহাজগুলোর একটি। এত বড় হওয়া সত্ত্বেও এটা সমুদ্রের উপর দিয়ে অবিশ্বাস্য গতিতে পণ্য পৌঁছে দিতে পারে, মানে বড় প্লাস দ্রুত। গ্লোবাল ট্রেডের সুপার মেশিন। কিন্তু ভাবুন তো, যদি একটা জাহাজ শুধু দ্রুত নয় বরং পুরো সমুদ্রের কাঠামোই বদলে দিতে পারে, পরের জাহাজটা ঠিক সেটাই করে। HMM আলজেসিরাস। এই জাহাজ শুধু বড় না, এটা হচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে বড় কন্টেইনার জাহাজগুলোর একটি। এর নাম HMM আলজেসিরাস। এটি তৈরি করেছে দক্ষিণ কোরিয়া 2020 সালে। বিশ্বের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির এক অসাধারণ উদাহরণ হিসাবে এর দৈর্ঘ্য প্রায় 400 মিটার, মানে 4টা ফুটবল মাঠ একসাথে রাখলেও এটার সমান হবে। এই বিশাল দানবকে চালাতে লাগে মাত্র 35 জন স্টাফ। ভাবুন একবার, একটা চলমান শহরের মতো জাহাজ, আর সেটাকে নিয়ন্ত্রণ করছে মাত্র কয়েকজন মানুষ। এবার খরচের দিকে আসি। এই জাহাজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় $160 মিলিয়ন। এই টাকায় তৈরি হয়েছে এমন একটা মেশিন যা বিশ্ব বাণিজ্যের গতিকে আরো কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। এই জাহাজের কাজ মূলত একটি মেগা কন্টেইনার ক্যারিয়ার। এটি এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত হাজার হাজার পণ্য বহন করে, যেগুলো আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করা হয়। এই জাহাজ একসাথে বহন করতে পারে 24,000 প্লাস কন্টেইনার, মানে এটা একাই এত পণ্য বহন করতে পারে যেটা অনেক ছোট জাহাজ মিলেও পারবে না। এখন ভাবছেন এর থেকে বড় কিছু কি আছে? হ্যাঁ, এবার আমরা যাচ্ছি এমন এক জাহাজের দিকে যেটা শুধু বড় না, পুরা সমুদ্রের রাজ্য। 1 নম্বরে রয়েছে ওয়ান্ডার অফ দ্য সি। এটা কোনো সাধারণ জাহাজ না, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ভাসমান শহর। এর নাম ওয়ান্ডার অফ দ্য সি। এটি তৈরি করা হয়েছিল ফ্রান্সে 2022 সালে এবং এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বিলাসবহুল শিপগুলোর একটি। এর দৈর্ঘ্য প্রায় 362 মিটার, মানে একটা বিশাল শহর সমুদ্রের উপর ভাসছে। এই জাহাজে একসাথে থাকতে পারে 9,000 প্লাস মানুষ, যার মধ্যে যাত্রী প্লাস স্টাফ। ভাবুন, একটা পুরো শহরের মানুষ একসাথে সমুদ্রের মধ্যে বসবাস করছে। এবার আসি এই জাহাজ তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। এই বিশাল বিলাসবহুল জাহাজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় $1.4 বিলিয়ন। এই টাকায় তৈরি হয়েছে একটা এমন জায়গা যেখানে আপনি পৃথিবীর সব আনন্দ একসাথে পাবেন। ভেতরে কি আছে? এই জাহাজের ভেতরে ঢুকলে মনে হবে আপনি কোনো 5 স্টার শহরে ঢুকে পড়ছেন। সবুজ পার্ক, আসল গাছপালা দিয়ে তৈরি, থিয়েটার, লাইভ শো আর এন্টারটেইনমেন্ট, ওয়াটার পার্ক, রোমাঞ্চকর স্লাইড আর পুল, শপিং মল, ব্র্যান্ডেড দোকান আর রেস্টুরেন্ট। এছাড়াও আছে রোবট, বারটেন্ডার, স্পা, জিম, সিনেমা হল, সবকিছু এক জায়গায়। এই জাহাজটা আসলে একটা ভাসমান শহর। আপনি চাইলে যেখানে মাসের পর মাস থেকেও যেতে পারেন, আর কখনোই বোর হবেন না। তো ভাবুন, মানুষ এখন এমন জাহাজ বানাচ্ছে যেখানে পুরো একটা শহর সমুদ্রের উপর ভাসতে পারে। তাহলে ভবিষ্যতে আমরা কি সমুদ্রের স্থায়ী শহর তৈরি করব? তো দেখলেন, সমুদ্রের এই দানবগুলো শুধু বড় জাহাজ না, এগুলো আসলে মানুষের প্রযুক্তি, বুদ্ধি আর সাহসের জীবন্ত প্রমাণ। কোথাও হাজার হাজার মানুষ নিয়ে ভাসছে একটা শহর, আবার কোথাও হাজার হাজার কন্টেইনার নিয়ে চলছে পুরো বিশ্বের বাণিজ্য। একটা সময় মানুষ সমুদ্রকে ভয় পেত, আর আজ মানুষ সেই সমুদ্রকেই নিজের নিয়ন্ত্রণে এনে ফেলছে। কিন্তু প্রশ্ন এখনোই থেকে যায়, ভবিষ্যতে কি আমরা সমুদ্রের ওপর স্থায়ী শহর বানাবো, নাকি এর থেকেও বড় একটা ভয়ঙ্কর জাহাজ দেখতে পাবো? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। আর আরও এমন তথ্যভিত্তিক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার জন্যই আসছে আরও অনেক অজানা অবাক করা তথ্য।